চলো আজকে বানিয়ে ফেলি কাঁচা কলার কোপ্তা কারি। তো এরকম কাঁচা কলার কোপ্তা কারি কে কে ভালোবাসো বলবে। তো আমি প্রথমে কাঁচা কলাটা লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আজকে আমি করব এটা ডাল বাটা দিয়ে, বেসন দিয়েও করা যায় কিন্তু ডাল বাটা দিয়ে করলে বেশি ভালো লাগবে। তো এখানে আমি মটর ডাল একটু ভিজিয়ে দিয়েছিলাম, তো মটর ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব অল্প অল্প করে, দিয়ে এটা ভালো করে মিক্সড করে নেব। আর এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু লঙ্কা কুচিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবো। সুন্দর করে মিক্সড করে তারপরে এটাকে আমি একটা শেপে তৈরি করব। তোমরা যে যেরকম পারো সেরকমভাবে শেপ দেবে। আমি এরকমভাবে দিয়েছি। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এক এক করে কোপ্তাগুলো ভেজে নেব। তো আমি কোপ্তাগুলো ভালো করে ফ্রাই করে রেখে দেবো তুলে। আর এখানে আমি গ্রেভিটা তৈরি করার জন্য একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি। দেখে না আমার এই কোপ্তাগুলো তৈরি হয়ে গেছে এরকমভাবে। আর এখানে আমি মিক্সিতে আগে পেঁয়াজটা পেস্ট করে নেব, আর ওই তেলের মধ্যেই আমি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে একটু টমেটো দিয়ে দেবো, টমেটোটাও পেস্ট করে নেব, তাহলে গ্রেভির জন্য ভালো লাগবে। তো এখানে টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে আবারও একটু আমি অল্প একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো, একটু তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম ঝাল দিয়ে দেবে। এরকমভাবে মশলা দিয়ে আমি একটু গ্রেভিটা তৈরি করে নেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আমি মশলাটা আস্তে আস্তে কষাতে থাকবো। তারপর এদিকে তেল ছেড়ে দিলে তার গরম জল দিয়ে দেব। তারপরে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম একটু, আর গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে একটু তারপর আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। কোপ্তাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখে নাও আমার তৈরি হয়ে গেছে কোপ্তা কারি। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো আমার রেডি হয়ে গেছে কাঁচা কলার কোপ্তা কারি। তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো। অনেকেই তো কাঁচা কলা খেতে চায় না, এরকমভাবে বানিয়ে দিলে সবাই খাবে। বাচ্চারা তো একদমই বুঝতে পারবে না।